ফুলতলা গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে রিমি আর তার মা সোহানা থাকতো। তাদের সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন স্কুল থেকে ফিরে রিমি মন খারাপ করে চুপচাপ বসেছিল। মা তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে মা, আজ এত চুপচাপ কেন তুই? কোনো কিছু কি ঘটেছে? মায়ের কথা শুনে রিমি একটু কাঁপা গলায় বলল, মা, আজকে স্কুলে সবাই নতুন নতুন পোশাক পরে এসেছিল, আর আমি এই পুরাতন জামাটা পরেছিলাম। সবাই আমাকে দেখে হাসছিল। আমি কি কোনোদিনও সুন্দর লেহেঙ্গা আর সুন্দর স্যান্ডেল পরতে পারবো না? রিমি তখন মনটা খারাপ করে ফেললো। তখন তার মা মেয়ের কথা শুনে চোখে জল নিয়ে হাসি লুকিয়ে বলল, আমার মেয়ে একদিন এমন একটা লেহেঙ্গা পরবে যা সবার থেকে আলাদা হবে। তুই শুধু বিশ্বাস রাখ রে মা। পরের দিন সকালে রিমি যখন নদীর ধারে খেলছিল, তখন হঠাৎ এক বুড়ি তার সামনে এসে দাঁড়ালো। বুড়ি আমেনা ধীরে ধীরে তখন রিমিকে বলল, আরে ও মা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হয়েছে বলো দেখি। বুড়ির কথা শুনে রিমি একটু দ্বিধায় পড়ে সব কথা খুলে বলল। বুড়ি মন দিয়ে শুনলেন, তারপর মুচকি হেসে বললেন, আচ্ছা, যদি আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা আর স্যান্ডেল দিই, তুমি কি সেগুলো ভালো কাজে ব্যবহার করবে? রিমি তখন চোখ বড় বড় করে বলল, সত্যি দেবে? আমি কখনোই খারাপ কাজে ব্যবহার করব না। আমি প্রতিজ্ঞা করছি সবাইকে সাহায্য করব। আমার মতো দুঃখী যেন কেউ না থাকে, আমি তারই চেষ্টা করব। বুড়ি তখন তার থলে থেকে এক ঝলমলে লেহেঙ্গা আর এক জোড়া স্যান্ডেল বের করলেন। তারপর বললেন, এই নাও, কিন্তু মনে রেখো, এগুলো শুধু তখনই কাজ করবে যখন তোমার মন ভালো আর সত্য থাকবে। রিমি সেই জাদুর লেহেঙ্গা আর স্যান্ডেল পেয়ে খুশিতে লাফিয়ে উঠল। তারপর বলল, বুড়িমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছি। এরপর রিমি সেই বুড়িকে বিদায় জানিয়ে জাদুর লেহেঙ্গা ও স্যান্ডেল নিয়ে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা বলল। তখন তার মা চিন্তিত হলেও মেয়ের আনন্দ দেখে কিছুই বললেন না। রাতে রিমি লেহেঙ্গা আর স্যান্ডেল পরে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন কথা বলছে। হঠাৎ করে লেহেঙ্গা মিষ্টি কণ্ঠে বলল, রিমি, আমি জাদুর লেহেঙ্গা, আমি তোমাকে সুন্দর করে তুলতে পারি, কিন্তু তার থেকেও বড় কথা, আমি তোমার মনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলি। এরপর স্যান্ডেল টুংটাং শব্দ করে বলল, আর আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে তুমি ভালো কাজ করতে পারবে, কিন্তু খারাপ কিছু ভাবলেই আমরা কাজ করব না। তাদের এইসব কথা শুনে রিমি অবাক হয়ে বলল, তোমরা তোমরা সত্যি কথা বলছো? আমি কি তাহলে কাল স্কুলে এটা পরে যেতে পারি? রিমির কথা শুনে লেহেঙ্গা হেসে বলল, অবশ্যই পারবে, যদি তুমি কারোর মনে কষ্ট না দাও, তাহলে তুমি সেটা পারবে। পরের দিন রিমি লেহেঙ্গা আর স্যান্ডেল পরে স্কুলে গেল। সবাই তাকে দেখে অবাক হলো। আরে বাহ, ও রিমি, তুমি তো একদম রাজকন্যাদের মতো। কিন্তু তখনই হঠাৎ এক মেয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেল। সবাই হাসতে লাগলো। রিমি একটু থেমে গেল। তার মনে হলো সেও হাসতে পারে, কিন্তু ঠিক তখনই স্যান্ডেল আস্তে করে বলল, মনে রেখো রিমি, ভালো মন না থাকলে আমরা তোমার সাথে থাকবো না। রিমির সাথে সাথে দৌড়ে গিয়ে সেই মেয়েটাকে উঠালো। তুমি ঠিক আছো? চলো, আমি তোমাকে সাহায্য করি। মেয়েটি রিমির ওপর কৃতজ্ঞ হয়ে গেল। হঠাৎ লেহেঙ্গা ঝলমল করে উঠল, যেন আরো সুন্দর হয়ে গেল। বাড়িতে ফিরে তার মা জিজ্ঞাসা করলেন, রিমি মা, আজ সারাদিন তোর কেমন কাটলো? আমি তো তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম। রিমি তখন মায়ের কথা শুনে হাসতে হাসতে উত্তর দিল, মা, আজ আমি বুঝেছি শুধু সুন্দর জামা না, ভালো মন থাকাটাই আসল। এই লেহেঙ্গা আর স্যান্ডেল আমাকে সেটাই শিখিয়েছে।
ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বুড়ি আমেনা আবারও এলেন, তারপর বললেন, বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো।